নমস্কার বন্ধুরা, আমি তনু। আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। আচার জিনিসটা আমাদের সকলেরই প্রায় খুবই পছন্দের। আর এই শীতকালে যেমন আমরা ছোটবেলায় স্কুলের বাইরে কুলের আচার কিনে খেতাম, সেই রকমই একটি আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের রেসিপি চালতার আচার। গ্যারেন্টি দিয়ে বলছি, এই আচার একবার খেলে আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আর সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সবার প্রথম চালতার আচার বানানোর জন্য দুটো বড় সাইজের চালতাকে মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। এবার এই চালতার একটা খোলা টেনে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। যেভাবে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। চালতাটা আমার বাপি বঁঠিতে কেটে দিচ্ছে। আপনারা খুব সাবধানে কেটে নেবেন, কারণ চালতা জিনিসটা খুব হড়হড়ে হয়। এই রকম লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিস কাটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই চালতার ভেতরের দিকে একটা সাদা আঁশের মতো পাতলা আস্তরণ আছে, ওইটাকে তুলে দিতে হবে। দেখুন কিভাবে তুলে দিচ্ছে। ভেতরের আস্তরণটা তোলা হয়ে গেলে তারপর চালতার বাইরের দিকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই সব চালতাগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমার সব চালতাগুলো কাটা হয়ে গেছে। এবার এই চালতাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর চালতাটাকে সেদ্ধ করে এর জলটা ফেলে দেব। সেদ্ধ করার জন্য কড়ায় জল দিয়ে চালতাটা তুলে দিলাম। চালতার মধ্যে যে হালকা কষা ভাব থাকে, এই সেদ্ধ করে জলটা ফেলে দিলে এই কষা ভাবটা চলে যায়। এবার এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে এই সময় একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ গোটা জিরা আর 4টা শুকনো লঙ্কাকে 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে সিক্রেট গুঁড়ো মশলা। এই আচারের টেস্টকে দ্বিগুণ করার সিক্রেট মশলা এটাই। এবার দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আমাদের চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। চালতাটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর সেদ্ধ করা জলটা ফেলে দেবো। দেখুন চালতাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই চালতাটাকে একটা একটা করে থেতো করে নিতে হবে। একটু খুব হালকাভাবে এটা থেতো করে নিতে হবে, সামান্য একটু প্রেসার দিয়ে। খুব বেশি করে থেতো করার দরকার নেই। এটা অল্প অল্প একটু থেতো হলে গুড় দিয়ে যখন ফোটানো হবে তখন এর মধ্যে গুড়টা খুব ভালোভাবে ঢুকে যাবে, যার ফলে এটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন ঠিক এইরকম ভাবেই থেতো করে নিতে হবে আপনাদের চালতাগুলো। এবার চালতার আচারটা বানিয়ে নেওয়ার জন্য কড়ায় 2 থেকে 3 চা চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা। সবকিছুকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। যখন দেখবেন 5 ফোড়ন থেকে হালকা একটা সুন্দর গন্ধ আসছে, সেই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালতাটা। এবার চালতাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা হালকা এরকম লাল লাল রং আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আখের গুড়। গুড়ের পরিমাণটা আপনাদের চালতার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে গুড়টা দিয়ে ভালো করে চালতার সাথে মিশিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট মতো ফোটাতে হবে। এটা মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে বসে যেতে পারে। গুড়ের সাথে চালতাটা ফুটতে ফুটতে দেখবেন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। খুব শুকনো করবেন না। যখন দেখবেন গুড়টার থিকনেসটা ঠিক এতটা গাঢ় হয়ে আসছে, আর এখানে বোঝার জন্য একটা ছোট্ট টিপস, যখন দেখবেন গুড়টা নাড়লে এরকম সুতোর মতো টানা হয়ে আসছে আর গুড়টাও পুরো শুকনো হয়ে যায়নি, ঠিক সেই সময় গ্যাসটা বন্ধ করে এটা অন্য একটি পাত্রে ঢেলে নেবেন। এর থেকে বেশি পাক করলে এটা এতটাই চিটচিটে হয়ে যাবে আর কড়া থেকে তোলাই যাবে না। তাই এই গুড়ের পাকটা খুব দেখে শুনে করবেন, ঠিক যেভাবে দেখিয়ে দিলাম।
আর এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা টাইট হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে তৈরি করে রাখা সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল জিভে জল আনার মতো চালতার আচার। সত্যি বলতে আমার তো জিভে জল চলে আসছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।